আসসালামু আলাইকুম, এলিসাস কুকিং রেসিপিতে শুভেচ্ছা জানাচ্ছি। ভ্যানিলা প্যানকেকটা শেয়ার করার পর সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন, তাই আজকে চকলেট প্যানকেকটা শেয়ার করছি। সেই সাথে এই কেকটা অনেক বেশি সফট হয়েছে। যাদের বাচ্চারা চকলেট প্যানকেক খেতে পছন্দ করেন তারা আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। অনেকটা সহজে শেয়ার করেছি, যে কেউ বাসায় বানাতে পারবেন। তাই আশা করছি আজকের এই চকলেট প্যানকেকের রেসিপিও ভালো লাগবে সবার কাছে। আমার রেসিপি ভালো লাগলে পেজে লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেক তৈরির জন্য নিয়েছি 3টা ডিম। তারপর এই ডিমগুলোকে ভেঙে কুসুমটা আলাদা করে নিতে হবে। 3টা ডিমেরই কুসুম আলাদা করে নিয়েছি। তারপর এখানে বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল, 1 টেবিল চামচ পাউডার মিল্ক, 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কোকো পাউডার। এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। তো প্রথমে উপকরণগুলো মেশানোর সময় দেখা যাবে যে অনেকটাই শুকনো। ঠিক ওই পর্যায়ে 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিতে হবে। এখন আমরা ডিমের যে সাদা অংশটা আছে এটার মাঝে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। চাইলে নর্মাল ভ্যানিলা এসেন্সটাও নিতে পারবেন। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকছি। আর এখানে 1/2 কাপ নিয়ে নিচ্ছি চিনি। যেহেতু চকলেট কেক তৈরি করছি এজন্য চিনিটা কিন্তু 1/2 কাপই দিতে হবে। এর কম দিলে কেকটা খেতে ভালো লাগবে না। তো পুরোটা চিনি মিশিয়ে নিয়েছি আর আমাদের ডিমের ফোম এখন তৈরি হয়ে গেছে। এখন যে মিশ্রণটা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, এখন ডিমের এই ফোমটার সাথে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই সময় তাড়াহুড়া করা যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে থাকতে হবে। মেশাতে মেশাতে দেখা যাবে যে একটা সময় মিশ্রণটা অনেকটা স্মুথ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে মেশানো বন্ধ করে দিতে হবে আর অবশ্যই হালকা হাতে মিশাতে হবে। প্যানকেকগুলো তৈরি করার জন্য চুলায় একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর অল্প একটু টিস্যু পেপার আর তেল দিয়ে প্যানটাকে আগে থেকে মুছে নিয়েছি। এখন এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আমি আবারও অল্প একটু মিশ্রণ দিয়ে দিচ্ছি। এটা দিলে আমাদের কেকটা অনেকটাই ফ্লাফি হবে আর সেই সাথে একটু উঁচু হবে। তো আজকে সবগুলো কেক আমি একইভাবে বানিয়ে নেব। ইলেকট্রিক বিটার ছাড়া এই প্যানকেকটা কিন্তু সফট হবে না। সবগুলো প্যানকেক তৈরি করা হয়ে গেছে আর এই কেকগুলো অনেক সফট হয়েছে। তো এখন আপনার পছন্দ মতো চকলেট, বাটার বা হানি দিয়ে পরিবেশন করতে পারেন। এখন উপরে একটু বাটার দিয়ে দিচ্ছি আর সেই সাথে হানি দিয়ে এই কেকটাকে সাজিয়ে দিয়েছি। অনেক অল্প সময়ে চকলেট প্যানকেকটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিও ভালো লেগেছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।